আসসালামু আলাইকুম। যেহেতু কোয়েলের বাচ্চা ফুটছে, তার জন্য আমাদের প্রস্তুতি এবং আমরা আজকে কোন কোন কাজগুলো করব, বিশেষ করে যেহেতু শীতকাল, এই শীতকালে কীভাবে বোর্ডিংটা করতে হবে, কোন কোন কাজগুলো আসলে করতে হয় আমাদেরকে, আমরা সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আমাদের কাছ থেকে যারা কোয়েলের বাচ্চা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একবারে 0 সাইজের বাচ্চা, 3 দিনের বাচ্চা, বোর্ডিং করার অবস্থার পরের বাচ্চা, এছাড়াও 15 থেকে 20 দিনের বাচ্চাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো চলুন এবার শুরু করি। আসলে যখন এই বাচ্চা ফুটছে আমরা জানি, তো তার আগে আমাদের যে কাজটা থাকে, যেহেতু এর আগে হোপারের আমাদের লাইট বা বাল্ব কাটা ছিল, তো আমরা সর্বপ্রথমে হোপারের ময়লা পরিষ্কার করে সেই লাইট অথবা বাল্বটা পরিষ্কার করে নিলাম। এরপর মেন কাজ হচ্ছে আমাদের বোর্ডিংয়ের জন্য যে ঘরটা তৈরি করব। আমাদের যেহেতু নতুন করে একটা ঘর তৈরি করা হচ্ছে, যার কারণে আমাদের একটু জায়গা স্বল্পতা, তো এই ভিতরেই আমরা মোটামুটি একটা ছোট্টখাটো করে বোর্ডিংয়ের ঘরটা তৈরি করে নিয়েছি। তো এরপরে আমরা লাইটটা দিয়ে হোপারের যে লাইটটা বা ডুমটা পরীক্ষা করার জন্যই আমরা দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। এবার বাচ্চা ছাড়ার পালা। আচ্ছা, বাচ্চা ছাড়ার আগে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। পিপার, লিটার, এগুলো সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে আমাদের পানির কাজটা করতে হয়। আমরা বাচ্চাকে যে পানিটা খাওয়াবো, তো সে পানিটা আমার ভাগ্নে সে অলরেডি ধুচ্ছে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পানিটা ভরছে। এরপর আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বের করার পালা। আলহামদুলিল্লাহ আমাদের ভাইপো, ভাগ্নে, ভাই সবাই মিলে আমরা আনন্দ করে কিন্তু বাচ্চাগুলো বের করছি। আলহামদুলিল্লাহ আমাদের উপরে আরেক লেয়ারে কিন্তু আছে, যাদের অর্ডার ছিল তাদের জন্য ডিম বসানো আছে। আর এটা অনেকের অর্ডার আছে, আবার অনেকটা আমাদের কাছে থাকবে, যারা চান তারা অর্ডার করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত দেখুন। এবার এখান থেকে আমরা কিন্তু বাছাই করছি যে কোন বাচ্চাগুলো একেবারে আমাদের বোর্ডিংয়ে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। তো সেগুলো সতেজ, সে বাচ্চাগুলো আমরা এখান থেকে একেবারে বুডার ঘরে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ছাড়ছি বোর্ডিং ঘরে। আমাদের ভাগ্নে বাচ্চাগুলো ছাড়ছে, দেখেন কত চমৎকার, মাশাআল্লাহ, আল্লাহর রহমত অসাধারণ। তো আপনাদের বারবারই বলবো, যেখান থেকে বাচ্চা আপনারা সংগ্রহ করবেন, সুস্থ সবল বাচ্চা সংগ্রহ করবেন। এবং আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি, আমরা যখন কোনো জায়গায় বাচ্চা পাঠাই, কেউ যদি 0 দিনের বাচ্চাও নেয়, তারপরেও আমরা কিন্তু বাচ্চা ফোটার পরে বাচ্চাটা দিই না। আমরা নিজেরা একদিন বোর্ডিং করে, অর্থাৎ একটু তাপমাত্রা রেখে বাচ্চাটা সতেজ করে সুন্দর করে তারপর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। আমরা বাচ্চা ছাড়া পরে খাবার এবং পানিটা দিয়ে দিলাম। তো প্রথমে অবশ্যই আমরা যে ব্রয়লারের যে খাবারটা দিই, ব্রয়লার স্টার্টার যে খাবারটা দিচ্ছি, এটা কিন্তু একটু পিটিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি, যাতে করে যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট হয়, যদি এই কাজটা করে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি বলা হয় কোয়েল পাখির জন্য সবচেয়ে ভালো যে খাবার একটু গুঁড়ো করে খাওয়াবেন। আর এটা হচ্ছে আমাদের রাতের অবস্থা। রাতে আমরা সুন্দর করে পেপার টেপার দিয়ে বাচ্চাটা ঢেকে দিই, যাতে করে তাপমাত্রা ভালো থাকে, যেন বাচ্চা কোনো কষ্ট না পায়, সেটা কিন্তু আমরা এই কাজটি করে থাকি। অবশ্যই শীতকালে একটু যদি পেপার দিয়ে সুন্দর করে আশপাশ ঢেকে দেন, তাহলে বাচ্চারা খুব শান্তি পায় এবং তাপমাত্রা ভালো থাকে, যার করে বাচ্চা একটাও কাটা যায় না। আপনি এই কাজটা অবশ্যই করবেন।